আপনারা জানলে মোটেও অবাক হবেন না যে আমাদের সমাজে এমন কিছু কোম্পানি রয়েছে যারা তাদের কাস্টমারদেরকে মেরে ফেলতেছে। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের সমাজে এমন কিছু কোম্পানি রয়েছে যারা তাদের কাস্টমারদেরকে মেরে ফেলতেছে। কেউ মারতেছে তাদের ভিআইপি কাস্টমারদেরকে, আবার কেউ বা মারতেছে তাদের ভবিষ্যৎ কাস্টমারদেরকে। মানে কিছু কোম্পানি তাদের হাই পোটেনশিয়াল যে কাস্টমারগুলো রয়েছে তাদেরকে হত্যা করতেছে, আবার কিছু কোম্পানি তাদেরকে হত্যা করতেছে যারা পরবর্তীতে তাদের কাস্টমার হবে। ভাবতেছেন এইটা আবার কিভাবে সম্ভব? তো চলুন বাস্তবতা খুঁজে বের করি। দেখ ভাই, তোর আর আমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। আমরা চাইলে কিন্তু যে কোনো একটা কোম্পানি চালু করতে পারি। আর আমাকে মাথায় যে বুদ্ধি, আমাকে কোম্পানি কিন্তু বহুত প্রফিটে চলবো। কি বল? মাথায় তো অনেক বুদ্ধি রে, আমগো কোম্পানি নিশ্চয়ই সাকসেসফুল হইব। এমনভাবে রিয়াক্ট করলে মনে হইলো কি যে আমি একা কোম্পানি দিচ্ছি। তোর তো কইলামই, তোর আর আমার মাথায় যে বুদ্ধি, দুজনে একসাথে যদি কোম্পানি দেয় তাহলেই সাকসেস করতে পারবো। কি বল? সবই তো বুঝলাম, কিন্তু কিসের কোম্পানি চালু করবি তুই? সবকিছু প্ল্যান টেলান করার পরেই তোরে জানাইতেছি। আসলে শুরুতে আমরা একটা ক্যান্ডি কোম্পানি খুলবো, বুঝছো? সব তো বুঝলাম, কিন্তু দুনিয়ায় এত কিছু থাকতে আমরা চকলেট তৈরি কোম্পানি কেন দিই? আরে বেটা, আসল খেলাই তো এই জায়গা। আমরা আসলে পিল চকলেট তৈরি করব, জন্ম প্রতিরোধক পিল চকলেট, বুঝছো? পিল ক্যান্ডি। অনেক রিসার্চ করে দেখছি, এখনো মার্কেটে আসে নাই। সবই ঠিক আছে, কিন্তু আমগো কোম্পানিতে একটা স্লোগান দরকার। এই আমগো কোম্পানির স্লোগান কি রে? আরে বেটা, আমাদের কোম্পানির স্লোগান তো আমাদের মিশন এন্ড ভিশনের ভিতরেই লুকায় আছে। আর আমাদের মিশন এন্ড ভিশন হচ্ছে পৃথিবীর বুকে কোনো বাচ্চা সন্তানকে আসতে না দেওয়া। একদিকে ধোঁয়ায় ঢাকা সাম্রাজ্য সিগারেট কোম্পানি যারা তাদের গোল্ড মেম্বার কাস্টমারদেরকে আস্তে আস্তে পাঠিয়ে দিচ্ছে কবরে, আরেকদিকে রং বেরঙের ছোট প্যাকেটের জগৎ ইয়ানি কন্ডম কোম্পানি যারা জন্মের আগেই তাদের সম্ভাব্য কাস্টমারদেরকে ডিলিট করে দিচ্ছে। এ দুজনের পরিণতি কিন্তু একেবারে উল্টো পিঠের গল্পের মতো। বিশ্বের স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর প্রায় ৮০ লক্ষ মানুষ তামাকজাত দ্রব্যের কারণে মৃত্যুবরণ করে, আর এদের মধ্যে প্রায় ৭০ লক্ষ মানুষ সরাসরি ধূমপানের শিকার, আর প্রায় বাকি ১০ লক্ষ মানুষ পরোক্ষভাবে ধূমপানের শিকার। মানে তারা নিজেরা তো সরাসরি স্মোক করে না, তবে তাদের আশেপাশে থাকা স্মোকারদের কারণে তারা শিকার হচ্ছে। এর মানে যারা ধূমপান করতেছে তারা নিজেরা তো মরতেছেই, এবং তাদের আশেপাশে যে সকল লোকজন থাকতেছে তাদেরকেও মারতেছে। এখান থেকে এতটুকু ক্লিয়ার হলো যে যারা স্মোক করতেছে তারা মরতেছে, এবং তাদের আশেপাশে যারা থাকতেছে তারাও মরতেছে। সিগারেট কোম্পানিগুলো তো তাদের সিগারেটের গায়েই লিখে দিচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই মানুষ চাইলে তো না খেয়েও থাকতে পারে। আসলে ব্যাপারটা এতটাও সহজ নয়। মূলত এই সিগারেট কোম্পানিগুলো তাদের ভিআইপি কাস্টমারদেরকে মারতেছে। মানুষ সাধারণত সিগারেট খাওয়া শুরু করে খুব অল্প বয়সে বন্ধু বান্ধবের সাথে মজা করে বা শখের বসে। এরপর পর্যায়ক্রমে আস্তে ধীরে দেখা যায় যে তার দিনে ২-১ প্যাকেট সিগারেটের প্রয়োজন হতে শুরু হয়েছে। আর এখান থেকেই শুরু হয় আসল কাহিনী। যখন কারো দিনে ২-১ প্যাকেট সিগারেটের প্রয়োজন হয় তখন সে সিগারেট কোম্পানির চোখে একজন মেগা ভিআইপি কাস্টমার হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে এই সিগারেট কোম্পানির মেগা ভিআইপি কাস্টমার অতিরিক্ত স্মোকিং এর কারণে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছে, আর এখন তার পরিবার হাঁপিয়ে যাচ্ছে তার চিকিৎসার খরচ বহন করতে করতে। অন্যদিকে সিগারেট কোম্পানির দূত এসে তাকে অভিনন্দন জানাচ্ছে, ভাই আপনি আমাদের কোম্পানির মেগা ভিআইপি কাস্টমার, আপনার মতো স্মোকার আমাদের কোম্পানির গর্ব। এই নেন, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য নিয়ে এসেছি একটি উন্নত মানের গ্যাস লাইট। এটি দিয়ে খুব সহজে আপনি সিগারেট জ্বালিয়ে স্মোকিং করতে পারবেন। একে তো এই কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের গায়ে লিখে রেখেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অন্যদিকে ধূমপানে উৎসাহিত করার জন্য নিয়মিতই লাইটার উপহার দিয়ে যাচ্ছেন। এবার বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা সাধারণত ভিআইপি বলতে বুঝি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তবে সিগারেট কোম্পানির ভিআইপি বলার ভিতরেই রয়েছে আসল টুইস্ট। সিগারেট কোম্পানিগুলো ভিআইপি বলতে বোঝাচ্ছে ভেরি ইমিনেন্ট প্রবলেম, অর্থাৎ খুব শীঘ্রই আসছে একটা বড় সমস্যা, মানে মৃত্যু, यानी ক্যান্সার। আর এইভাবেই দিনের পর দিন সিগারেট কোম্পানিগুলো তাদের মেগা ভিআইপি কাস্টমারদেরকে মেরে ফেলতেছে।
আর অন্যদিকে কন্ডোম কোম্পানিগুলো তো তাদের ভবিষ্যৎ কাস্টমারদেরকে পৃথিবীর মুখ দেখারই সুযোগ দিচ্ছে না, মানে তাদেরকে জন্মই হইতে দিচ্ছে না। তাহলে বলেন তারা বিজনেস কিভাবে করবে? শুরুতেই বলেছিলাম প্রতি বছর প্রায় 80 লক্ষ মানুষ মারা যাচ্ছে তামাকজাত দ্রব্যের কারণে, আর এর ভিতরে 70 লক্ষ মানুষ যারা স্মোকিং এর শিকার। তাহলে সিগারেট কোম্পানিগুলো প্রতি বছর তাদের 70 লক্ষ মেম্বার হারাচ্ছে। তাহলে এবার আপনারাই গুগল করে বের করুন যে প্রতি বছর আনুমানিক কতজন কাস্টমার হারাচ্ছে এই কন্ডম কোম্পানিগুলো। আশা করি এই ইনফরমেশন আপনার জীবনে কোনো কাজে আসবে না, তারপরেও চেক করে দেখতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।